আমি না মাঝে মাঝে বুঝি না আপনারা কি বুঝে হাততালি দেন। ক্ষমতায় তো আপনারাই যাবেন মনে হচ্ছে, ভোটার কে জিতবে? মানে যেরকম আমেরিকায় আর রাশিয়ার মধ্যে ঝগড়া হওয়ার পরে দেখেন একটা সমাজতান্ত্রিক ব্লক চলে যাওয়ার পরে ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে, বাংলাদেশে এখন ইউনিপোলার পলিটিক্সের মতো হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ তো নাই, আবার যদি আসেও তারপরে বিএনপির কাছেও দাঁড়াতে পারবে না। ক্ষমতায় আপনারাই যাবেন, ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না, কারণ তখন মাহমুদুর রহমান বান্না আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের পক্ষে বক্তৃতা করবে না যদি বেঁচে থাকি। আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ এখন বিএনপির বিচক্ষণতা, আন্তরিকতা, সঠিকতার উপরে নির্ভর করে। আমি এমনিতে দাঁড়ালে আমার পার্টি 300 ক্যান্ডিডেট দিলেও একটাতেও পাশ করতে পারি কিনা কে জানে, কিন্তু যদি কোনোভাবে 1% 2% ভোট পাই তার মানে 3টে বা 6টা সিট পাবো। আপনাদের এতে ভালো লাগবে না, তবু আমি এটা সমর্থন করছি না। তার কারণ আমি দেখছি যাদের বিরুদ্ধে 15 বছর ধরে লড়াই করলাম, যদি এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে তাহলে তারা এই নির্বাচনে যদি দাঁড়াতে পারে। আপনারাই মানে বিএনপি বলছেন কোনো পার্টি ব্যান করতে চাই না, ওই পার্টি থাকবে। আমি যখন বললাম তারা যদি থাকে নির্বাচন করতে পারে, এরকম তো হতে পারে যে প্রপোর্শনেট ভোটে দে উইল কাম সেকেন্ড। এই জন্যেই আমি বলছি সংস্কার এরকম একটা বিষয়, এটার তো শুরুও নাই শেষও নাই, সর্বসময় সংস্কার চলবে। একটা যে কোনো বিষয় বা বস্তুর উপরে কাজ করবার জন্যে সংস্কার সবসময় কার্যকরী হয়। মাঝে মাঝে যখন দেখি যে কেউ কেউ বলে সংস্কার শেষ করে তারপরে ভোট, তখন আমার মনে হয় জিজ্ঞেস করি, ভাই শেষটা কোথায় করবেন? এটার শেষ কই? কি হলে শেষ? আপনি একটা রিলেটিভ এজেন্ডা বলতে পারেন, আপত্তিকভাবে এই সময়ের জন্য সংস্কার এত দূর আমার দরকার। আমি লড়াই করেছি 15 বছর, কারণ আমার ভোট চলে গেছে, কারণ আমার গণতন্ত্র নাই, আমার বাঁচার অধিকার নেই। আমি যদি ওই দেশ ফিরে পেতে চাই, যেরকম এই রক্তের মধ্যে যে স্লোগান উঠলো নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেই জন্যে ভোট লাগবে, এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে। সেই রকম একটা ভোট করবার জন্য ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে। আমরা যেমন বলি লেভেল প্লেইং ফিল্ড, সেই ফিল্ড তৈরি করবার জন্যে পুলিশ ঠিক করতে হবে, সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। আমি বলি এটা মিনিমাম। আপনি এনএচএস যদি নাও করেন, হেলথ পলিসি না দেন, এডুকেশন পলিসি না দেন, ডেভেলপমেন্ট প্রোগ্রাম না বলেন, তাতে কিন্তু আপাতত কিছু যাচ্ছে আসছে না। আপনার ভোট দরকার, এইটা হলো ইমিডিয়েট প্রেফারেন্স। আপনি অন্তর্বর্তী সরকারকে বলবেন তুমি এইটা করো, সবার আগে তোমার এটা কাজ। এই জন্যই বিএনপি যখন বলে যে নির্বাচনের রোড ম্যাপ চাই, অনেকে বোঝে আবার বোঝে না, সমর্থন করে আবার করেন যে প্রথম ভোট কী বলে, এই সরকার যেতে না যেতেই বলেছে 3 মাসের মধ্যে ভোট দেন। ভাবছে এত লাফালাফি করছেন কেন ক্ষমতায় যাওয়ার জন্যে? 3 মাসের জায়গায় 6 মাস বলেছেন, তখনও বলেছে, তবু তো ছাড়ে না। তারপরে গিয়ে বলেছে যৌক্তিক। আর আমি বলছি যদি ওই রকম করে বলতে পারতে তোমার কাজ হচ্ছে ভোটটা করা, এই ভোটের জন্য এই করতে কতদিন লাগবে তোমার, সরকার বলবে তার কতদিন। আমি তো পুলিশ ঠিক করতে পারবো না, আমি তো ক্ষমতাই নাই। আমি সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে পারবো না। আমি একটা ইলেকশন অনুষ্ঠানের জন্য আমার উপরে দায়িত্ব নেই, সে দায়িত্ব সরকারের উপরে। অতএব সরকার বলবে এতদিনের মধ্যে ভোট, সেই বিবেচনায় একটা রোড ম্যাপ যখন বিএনপি চায় তখন খুবই যৌক্তিক কথা বলে। আমার এই যে আবার হাততালি দিচ্ছেন না, কি হয়েছে এই কথা বলবার পরে বারে বারে আপনি এটা বোঝাতে পারলেন না যে আমাদের জন্য রোড ম্যাপ চাওয়াটাই সবচেয়ে যৌক্তিক। কারণ তুমি যদি রোড ম্যাপই না দাও তো অনির্দিষ্টকাল থাকবে নাকি? আমরা ভোটে জিতে 4 বছর 5 বছর থাকতে পারি না, আর তুমি অনির্দিষ্টকাল তো থাকতে পারো না। আমি কারোর প্রতি অশ্রদ্ধা জানাচ্ছি না, ডক্টর ইউনূস ভাই সরকারের প্রতিও নয়।